কালি লিনাক্স ইনস্টলেশন ভিডিও। এই ভিডিওতে দেখাবো কালি লিনাক্স সেটআপ। এর জন্য মেশিন থেকে নিউ এ ক্লিক করব এবং ভিএম নেম দিব হচ্ছে কালি লিনাক্স অ্যাটাকার মেশিন। আমি এই ভিডিওতে সুন্দর করে কালি লিনাক্স সেটআপ এবং কনফিগারেশন দেখাবো, যেখানে কিভাবে নেটওয়ার্কিং সেট করতে হয় সবকিছু দেখাবো। ভার্চুয়াল মেশিনের ফোল্ডার হচ্ছে আমি সাইবার ল্যাব ক্রিয়েট করেছি সেটা, কারণ আমি চাচ্ছি আমার সব স্টোরেজ ডি ড্রাইভ থেকে যাক। এখানে আইএসও ফাইল সিলেক্ট করে দিব। আগে থেকে বলে রাখি, আমি আইএসও ফাইল ডাউনলোড করে নিয়েছিলাম ইন্টারনেটে, অর্থাৎ অনলাইন থেকে। সেই আইএসও ফাইলটা আমি সাইবার ল্যাবের আইএসও ফোল্ডারে রাখছি এবং সেটা এখানে ব্রাউজ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আইএসও ফাইল দিলে বাই ডিফল্ট লিনাক্স এবং উবুন্টু এটা নিয়ে নেবে, ভয় পাওয়ার কিছু নাই, এটা অটোমেটিক নেবে তার ভার্সনের সাথে ম্যাচ করে। এখানে চেঞ্জ করার কিছু নাই, জাস্ট এমনি দেখাচ্ছি, আরো অনেকগুলো অপশন আছে এই জন্য। এরপর যাব সেট আপ অ্যাটেন্ডেড গেস্ট ওএস ইনস্টলেশন। হ্যাঁ, এখান থেকে ভার্চুয়াল হার্ডওয়্যার 5 জিবি করে দিব। আমার র্যাম 8 জিবি, কিন্তু 5 জিবি করতেছি এই কারণে, এবং প্রসেসর করে দিব 4। এই কারণে করতেছি জানো, আমার ইনস্টলেশন প্রসেসটা দ্রুত হয়। পরে আবার এটা আমি কমাই দিব, ডোন্ট ওয়ারি। এখানে 80 জিবি দিয়ে দিচ্ছি হার্ড ডিস্ক, আচ্ছা সেকেন্ডারি মেমোরি, এবং ফিনিশে ক্লিক করব। হ্যাঁ, ডান। এখন সেটিংসে আবার যাব, ফিচার্সে এখান থেকে কি শেয়ার ক্লিপবোর্ড ডিসক্রিপশন, তো হ্যাঁ, এই ডিসপ্লে 128 MB করে দিব। স্টোরেজ এমনই থাকবে, অডিও এমনই থাকবে। নেটওয়ার্ক কি করে দেবো, অ্যাডাপ্টার 1 হচ্ছে নেট ইন্টারনেট কানেকশনের জন্য এবং অ্যাডাপ্টার 2 হচ্ছে হোস্ট অনলি করে দিব, কারণ আমি ল্যাব এনভায়রনমেন্টে অ্যাটাক করতে চাই আমার উবুন্টু সার্ভারে। এজন্য একই ল্যানের আওতায় থাকলে আমি অ্যাটাক করতে পারবো। এবার যে ফিচার্স, হ্যাঁ, বেসিক, এক্সপার্ট, সিস্টেম ডিসপ্লে, শেয়ার ফোল্ডার আপাতত কিছু করব না। এখান থেকে ফ্লপি উঠাই দিব, ডিভাইস অর্ডার ফ্লপিটা আনএবল করে দিব, এবং এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সাইবার সিকিউরিটি ল্যাব। ওকে, এবং শেয়ার ক্লিপবোর্ড বাইডিরেকশনাল এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ বাইডিরেকশনাল করে দিব। কেন করে দিব, কারণ এটা করে দিলে আপনি কালি লিনাক্সের যে টার্মিনালে সেখানে কপি পেস্ট করতে পারবেন আপনার হোস্ট মেশিনের কোনো কিছু নিয়ে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এখন আমি স্টার্টে ক্লিক করে দিব, এটা পাওয়ারিং ভিএম আপ হচ্ছে। আমি বলে রাখি, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, এখানে গ্রাফিক্যাল ইনস্টল এন্টার দেব, সেহেতু আমি ভিডিওর মাঝখানে অনেক কিছু কাট করে দিচ্ছি, অর্থাৎ স্টেপগুলো কাট করতেছে না, টাইম, অর্থাৎ আমি রেকর্ডিং এর অপশন কাট করে দিচ্ছি। এখানে ইংলিশ সিলেক্ট করব, কারণ আমি যদি পুরো ভিডিও রেকর্ড করতে যাই 2 ঘন্টারও বেশি সময় লাগবে। সো আমি জাস্ট নেসেসারি স্টেপগুলো দেখাচ্ছি যেগুলো ফলো করে আপনি করবেন। তো আপনি যখন ইনস্টল করবেন অনেক টাইম নেবে, ধৈর্য হারা হবেন না অথবা ভয় পাওয়ার কিছু নাই, এটা এমনি টাইম কনজিউমিং ম্যাটার। তো শুধু আপনি আমার স্টেপগুলো দেখেন এবং ফলো করেন, এমন আসলে মনে করবেন যে আপনার জিনিসগুলো স্মুথলি হচ্ছে, আগাচ্ছে। হ্যাঁ, এটা ডান। লোডিং এডিশনাল, ওকে। ডিটেক্টিং নেটওয়ার্ক ইন্টারফেস হার্ডওয়্যার, ডিটেক্ট নেটওয়ার্ক হার্ডওয়্যার। এখান থেকে কি করব, ইথারনেট 0 সিলেক্ট করব এবং আমার ফুল নেম দিয়ে দিচ্ছি মুজাহিদ হাসান, এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা আপনার নিজের উপর ডিপেন্ডস করবে আপনি কি পাসওয়ার্ড দিতে চান। কন্টিনিউ। এবার কনফিগারিং দ্য ক্লক, ডিটেক্ট করতেছে ডিস্ক।
সেটিং আপ দ্য পার্টিশনার করতেছে। এখান থেকে কি করব, গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক এটা রেখেই কন্টিনিউ করব। হ্যাঁ, এখান থেকে রাইট দ্য চেঞ্জেস টু ডিস্কেস ডিস্ক এটা হচ্ছে আমরা সিলেক্ট করব ইয়েস, দেন কন্টিনিউ করব। ইনস্টলিং দ্য বেস সিস্টেম এটা অনেক টাইম নেবে, বাট আমি সেটা টাইম সহ রেকর্ড করতেছি না, আমি স্কিপ করে জাস্ট স্টেপগুলো রেখে দেন আগাবো আস্তে আস্তে করে। আমরা মেনলি কালি লিনাক্স ইউজ করব বা সেট করতেছি অ্যাটাকার মেশিন হিসেবে। আর আমি যে প্লেলিস্টটা গাইডলাইন দিয়েছি ইন্ট্রোডাকশন ভিডিওতে সেটা দেখলে ক্লিয়ার হবেন যে এই প্লেলিস্টে আপনি কি কভার করতে যাচ্ছেন এবং আপনার কাছে কি থাকবে প্লেলিস্টটা কমপ্লিট করলে। কনফিগারিং করতেছে এপিটি প্যাকেজ ম্যানেজার, এখানে হচ্ছে ইনস্টল হচ্ছে সফটওয়্যার, এখান থেকে যেমন আছে এমন রেখেই কন্টিনিউ করব। এটা একটু টাইম নেবে, আগেই বলে রেখেছি। ইনস্টল দ্য গ্রুপ বুট অর্ডার এটা ইয়েস রেখে কন্টিনিউ করব। এখান থেকে কি করব, dev sda এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে কন্টিনিউ করব। এবার হচ্ছে ইনস্টল দ্য গ্রুপ বুট লোডার শুরু হয়ে গেছে। ফিনিশিং হচ্ছে ইনস্টলেশন। কন্টিনিউ, তাহলে রিবুট হবে। হুম, যেটা বলেছিলাম রিবুট হচ্ছে। এখানে দেখাচ্ছে রিস্টার্টিং সিস্টেম। হ্যাঁ, ওয়েলকাম টু গ্রুপ ফাইনালি। এখানে এন্টার প্রেস করব, আমরা এখন কালির ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে আমি যে ইউজার নেম দিয়েছিলাম মুজাহিদ সেটা দিব এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করবো। লগ ইনের পর আমাদের কিছু সেট আপ আছে, সেটাও এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আপনি একই সাথে অনেক কিছু শিখতে পারবেন, নেটওয়ার্ক কনফিগারেশন, কালি লিনাক্স সেট আপ অ্যান্ড আদার থিংস যেগুলো নেসেসারি। এবার আমি আমার টার্মিনালে চলে যাব। এখান থেকে দেখব আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছি আমি হোস্ট অনলি সেট করার পরেও হোস্ট অনলি যে আইপি রেঞ্জ সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু পিং করলে দেখতে পাচ্ছি যে কাজ করতেছে, অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেস আসছে আমার কালি লিনাক্সে। আর একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে আমি যখন কন্ট্রোল সি প্রেস করতেছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমার স্টপ হচ্ছে না প্রসেস। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করব এবং আমি দেখাবো। সুডো এপিটি আপডেট করে নিলাম, এটা প্রথমেই করে নেবেন এবং এপিটি ফুল আপগ্রেড করব। সরি, এফ স্মল লেটার হবে, এন্টার। হ্যাঁ, আপগ্রেডেড হবে, একটু সময় নেবে, আপগ্রেডেডও বেশ সময় নেয়।
হ্যাঁ, এবার আমি কি করব, ইউজার নেম দিয়ে আবার এন্টার প্রেস করব। ওকে, প্রোগ্রেস 99%, আর একটু বাকি আছে, দেন ডান হয়ে যাবে 100%। প্রত্যেকটা জিনিস আসলে সময় সাপেক্ষ, এখানে ধৈর্য ধারণ করতেই হবে। আমি বারবার একটা কথা বলি, বি পেশেন্ট, বি পেশেন্ট। এখনো চলতেছে। হ্যাঁ, আপগ্রেড ডান। এখন আমি রিবুট করব। রিবুট মানে ও আবার রিস্টার্ট শুরু করবে, ঠিক আছে। দেন রিস্টার্ট আসার পরে আবার আমাকে লগ ইন করতে হবে। কালিয়ার এই লোগোটা জোস, কিন্তু ডিজাইনটা মারাত্মক সুন্দর করছে। লগ ইন করে নিব। টার্মিনালে যাব আবার। এট ইটিসি অপারেটিং সিস্টেম রিলিজ, এটাতে দেখাবে অপারেটিং সিস্টেমের ভার্সনটা। আমি দেখতে পাচ্ছি আমার কালি লিনাক্সের ভার্সন 2026.3। এই ওটিসি ইটিসি ওএস রিলিজ মেইনলি হচ্ছে ভার্সন চেক করতে হেল্প করে। একটা স্ন্যাপশট নিব, স্ন্যাপশট নিলে কি হয়, কোনো প্রবলেম হলে আপনি ব্যাক আসতে পারবেন আপনার পূর্বের অবস্থায়, অর্থাৎ ব্যাকআপ রাখার মতো। তো আমি স্ন্যাপশটের নেম দিব কালি ফ্রেশ ইনস্টল, দেন ওকে প্রেস করবো এবং এখানে ডিসক্রিপশন দিয়ে দিছি। ওকে, স্ন্যাপশট নেওয়া হচ্ছে। এ পর্যন্তই ছিল হচ্ছে কালি লিনাক্স সেটআপের এই ভিডিও। নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে উবুন্টু সার্ভার ইনস্টল। তো ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। কোথাও যদি কোনো কিছু না বুঝেন তা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।